আমার নবী নামাজের মধ্যে বলেন, নামাজের মধ্যে খেয়াল থাকে কার? বলেন না কার? নামাজ পড়লে খেয়াল থাকে কার? আরো জোরে আল্লাহর। আমার নবী নামাজের মধ্যে সিজদার মধ্যে গেলেন। কোথায় গেলেন? সিজদার মধ্যে গেলেন। সুবহান রাব্বিয়াল আলা শুরু করবেন। ইমাম হুসাইন সর মুবারকের উপর উঠে গেলেন, নিজেকে গর্দন মুবারকের উপর বসিয়ে দিলেন এবং নবীজির বাবরি কাটা চুল মুবারক ধরে আমার নবীর সর মুবারকের দিকে টানতেছেন। আল্লাহ ডাকতে জিবরাইল, বন্ধুর কাছে চলে যাও, কানে কানে গিয়ে বলো আমার হুসাইন যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় আমার রাসূলুল্লাহর সর মুবারক থেকে উঠে না যায় ততক্ষণ পর্যন্ত যেন আবার দয়াল নবী কামলিওয়ালা মাথা মুবারক জমিন থেকে না তোলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঠান্ডা মেজাজে বোঝেন। নামাজের মধ্যে আপনার নাতি যদি আপনার ঘাড়ে বসে, আপনার খেয়াল নাতির দিকে গেলে আপনার নামাজ হবে না। কারণ নামাজ কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আল্লাহর জন্যে। আল্লাহর ইবাদতে বান্দার খেয়াল হলে আপনি গুনাহগার হবেন। ওগো হুসাইন, আপনি যে নানাজান রাসূলুল্লাহর কাঁধ মোবারকে উঠলেন, আপনার নানাজান রাসূলুল্লাহর সর মোবারক উঠলেন, আপনার নানাজান রাসূলুল্লাহর নামাজ ভাঙবে না। আল্লাহ বলে জিবরাইল, বন্ধুকে বলে দাও হুসাইন যদি জমিনে পড়ে আমি আল্লাহ বড় কষ্ট পাবো। হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার নবীর সর মোবারক থেকে নিজ ইচ্ছায় উঠে না যাবে ততক্ষণ যেন রাসূলুল্লাহ সিজদাকে লম্বা করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলতে চাচ্ছি খেয়াল করুন। রাসূলুল্লাহ নামাজকে লম্বা করছেন, কিতাবে আসছে সুবহান রাব্বিয়াল আলা, একবার দুবার তিনবার পাঁচবার সাতবার, বাস এনাফ। আমার হুসাইন সর মুবারক থেকে উঠছে না। 11 বার 13 15 বিজোর চলতে 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 20 30 40 50 60 70 72 অথবা 82 দুইটা বর্ণনা। আমার হুসাইন পাক সর মুবারক থেকে নামছে না, আমার নবীও সর মুবারক উঠাচ্ছে না। 72 যখন হলো ইমাম হুসাইন সর মুবারক থেকে নেমে গেলেন। নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আমার নবী সর মুবারক তুললেন, সিজদা তুললেন। আল্লাহর নবীর নাতি কলিজার টুকরো মাওলা হুসাইনকে যদি জিজ্ঞেস করি, ওগো হুসাইন পাক, আপনি 10 বারের মধ্যে মাথা থেকে আপনাকে সরাইয়া নিলেন না, 20-50 বারেও নিলেন না, 72 বারে কেন নিলেন? তোমার মাওলা হুসাইন জবাব দিবেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি জানি নানাজান রাসূলুল্লাহর ইসলামের জন্য আমার বুকের তাজা রক্তটুকু ঢেলে দিতে হবে। ওই কারবালার জমিনে বড় কঠিন পরীক্ষার মধ্যে আমার সাথে কারা কারা যাবে, আমার সাথে কয়জন যাবে, আমার সাথে যারা যারা যাবে তাদের সবকিছু বাজেট মদিনার নবী কামলিওয়ালার সর মুবারকের মধ্যে বসে আমি মাওলা হুসাইন প্রস্তুত করে ফেলেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন পাক বলছেন কারবালার জমিনে কারা কারা যাবেন, কয়জন যাবেন, আমি নানাজান রাসূলুল্লাহর কাঁধ মোবারকের মধ্যে বসে আমি সব কিছু প্রস্তুত করে ফেলেছি। বোঝা যায় হুসাইন পাকের কাফেলায় কারা আসবে এটা আমার রাসূলুল্লাহ এবং মাওলা হুসাইন জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে